আচ্ছা, কেউ যদি বলতো এখন হরাইজন্টাল টেবিল এটা তৈরি করবে, তাহলে হচ্ছে এই সবগুলাকে একটা সেটের মধ্যে নিতে হতো, টেবিলের মধ্যে আমরা সবগুলা নিতাম। আই এর মান হচ্ছে 1 থেকে শুরু করে 30 পর্যন্ত যে, আর টেবিলের মধ্যে হচ্ছে সবগুলা থাকতো। কি সবগুলা? একটা হচ্ছে যে আই থাকতো, তারপর হচ্ছে এইটা থাকতো, আমি হচ্ছে এটাকে কপি করে নিই। প্রথমে হচ্ছে টেবিলের মধ্যে আই থাকতো, আই কমা দিয়ে এই জিনিসটা থাকতো, তারপর হচ্ছে এইটা থাকতো, এই পুরাটা, এই পুরাটা না অ্যাকচুয়ালি এটা। আচ্ছা, এখানে হচ্ছে ডু লুপ আমাদের ব্যবহার করার দরকার নাই, এই যে লুপের এগুলো আমাদের ব্যবহার করার দরকার নাই, জাস্ট ইফ এর এই কন্ডিশনটা আমাদের থাকবে। তাইলে আমরা মেবি এখানে আমি এটা টি নাম দিলি পেয়ে যেতাম। আচ্ছা, ভাইয়া আমরা একটা ভাব কোশ্চেন আসছে। দাঁড়াও, আমাদেরটা ঠিক মতো আসেনি। আচ্ছা, একটু দাঁড়াও। প্রথমত আই এর পর কমা দিয়ে হচ্ছে এইটা, কমা দিয়ে হচ্ছে এই পুরা জিনিসটা। আচ্ছা, এটাকে হচ্ছে আমাদের ব্র্যাকেটে নিতে হবে, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে বাকি পুরাটা একটা সেকেন্ড ব্র্যাকেট। হচ্ছে না কেন? আচ্ছা, বলো প্রশ্ন কি ছিল, আমি একটু দেখি। আমরা তো ওই যে T3 বের করলাম না, মানে হ্যাঁ। ভার্টিক্যাল না হরিজন্টাল উল্টাইছি, যাই হোক। ওটার জন্য T3 বের করলাম, তো এখানে T3টা দিলেই তো হতো, তাই না? না, পুরো একটা সেট চলে আসবে তো, টি3 তো পুরো একটা সেট ছিল, তাই না? শুধু লাস্টের পার্টটা বাদ দিয়ে দিতাম। আহ, হ্যাঁ, আমরা তো লাস্টের পার্টটাই বাদ দিলাম, এই যে ডু লুপের পরের অংশটাই তো বাদ দিলাম। ডু লুপটা কেন বাদ দিলাম? কারণ হচ্ছে এখানে তো লুপ চলছেই, তাই না? ডু লুপটা দিলে তো পুরো একটা সেটই চলে আসবে। মাথার উপর দিয়ে গেছে এটা। আচ্ছা থাক, এটা ওই যে বললাম না, না পারলে হচ্ছে ভার্টিক্যালটা করে দিবি। আচ্ছা, এখানে ব্র্যাকেট তো হওয়ার কথা না, আমি না মিলাতে দিলাম। আহ ও আচ্ছা, আমরা তো এই যে অ্যাপেন্ড টু কেন থাকবে, অ্যাপেন্ড টু তো থাকবে না, মানে অ্যাপেন্ড টু তো সেটে ঢুকানোর জন্য দেয়। আমরা হচ্ছে এখানে তাহলে করবো হচ্ছে টেক্সট দিব, টেক্সট দিয়ে 5 দিব, অ্যাপেন্ড টু থাকবে না, এখানে সমস্যাটা হয়েছে। অ্যাপেন্ড টু তো সেটের জন্য, এখানে আমরা জাস্ট প্রিন্ট করবো টেক্সট 5, এখানে হবে হচ্ছে 4, এখানে প্রিন্ট দিলে আবার হবে না, 3, এখানে হবে 2, এখানে হবে 1, আর বাকিটা হচ্ছে 0। এবার আশা করি হবে, এটা কাটা যাবে। হ্যাঁ, এই যে হয়েছে। এটাকে হচ্ছে আমি সেমিকোলন দিয়ে হাইড করে রাখলাম। এবার হচ্ছে ওই যে ওরা ডাটাকে করছিল, আচ্ছা এটাকে হচ্ছে নেই, কপি পেস্ট, ডাটার জায়গায় থাকবে হচ্ছে টি, আর নেমের জায়গায় থাকবে কি ছিল বলো? আচ্ছা, নাম্বার অফ ক্লাস, এখানে থাকবে পার্সেন্টেজ, এখানে থাকবে হচ্ছে মার্কস। এটা হচ্ছে ডিলেকশন। এই যে দেখো, নাম্বার অফ ক্লাস, পার্সেন্টেজ, মার্কস। এবার হচ্ছে স্পেসিং অটোমেটিক থাকুক, আইটেম সেল 14 থাকুক, আইটেম সাইজ এই যে প্রথমটা হচ্ছে 10, আর পরেরটা হচ্ছে এই যে পরেরটা 3 ছোট হয়ে গেছে, প্রথমটা অ্যাকচুয়ালি 10 দরকার নেই, প্রথমটা 5, পরেরটা দিলাম 8, পরেরটা 5 থাকবে। আচ্ছা, প্রথমটা তো বড় দেবো, এই যে, ঠিক আছে। তারপর অ্যালাইনমেন্ট হচ্ছে সেন্টার, এই যে।
এটা এখন তোমার যদি মন চায় তুমি ব্যাকগ্রাউন্ড বাদ দিবা, ডিভাইডার বাদ দিবা, বাদ দিতে বলো। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? আহ আচ্ছা, রেমেনসামের টেবিলটা তৈরি করা দেখবা নাকি বেশি হয়ে যায়? জি ভাইয়া। এটার জন্য এত খুশি কেন? এই যে এই টেবিলটা তৈরি করা, এটা যদি করতে চাই তাহলে প্রথম হচ্ছে আমাদেরকে একটা ফাংশন লাগবে। ফাংশনটা আমরা ধরলাম হচ্ছে y is equal to এক্স এক্স স্কোয়ার, যে কোনোটা ধরা যায়। আমরা রুট এক্স ধরলাম, রুট এক্স এর গ্রাফটা মানে ডান দিকে থাকে না y অক্ষের, দেখতে সুন্দর হয়। তাহলে এটা হচ্ছে রুট এক্স, y is equal to রুট এক্স, তাহলে হচ্ছে স্কোয়ার স্কোয়ার রুট অফ এক্স প্লাস হচ্ছে কিউ দিলাম একটু উঁচুতে উঠবে, এফ অফ এক্স। এটা হচ্ছে আমাদের ফাংশনটা আমরা ডিফাইন করব। তারপর হচ্ছে আমাদেরকে যে লিমিটটা দিয়ে দিচ্ছে, দেখো আমাদেরকে কি বলছে, ডিফাইন এ ফাংশন, তারপর হচ্ছে ইনপুট ভ্যালুস অফ এ এন্ড বি, এ আর বি এর ভ্যালু ইনপুট করতে বলছে। তাহলে আমি হচ্ছে ইনপুট আমি নিব না, কারণ রেমেন সাম এমনিতেই জটিল, আমি বারবার রান করবো যখন তখন ইনপুট দেখাবে, তো এটা বিরক্তিকর। এই কারণে প্রথমে হচ্ছে আমি ধরো এর একটা মান নিয়ে নিলাম 0, বি এর একটা মান নিয়ে নিব, সেটা হচ্ছে ধরো 0 থেকে 5 পর্যন্ত, বেশি হয়ে যায় 0 থেকে 1 পর্যন্ত। পরে যখন তোমার পুরাটা লেখা শেষ হয়ে যাবে তখন হচ্ছে তুমি এসে এখানে ইনপুট দিয়ে দিবা 0 থেকে 5 পর্যন্ত। আর নাম্বার অফ মানে ওই যে যতটা ভাগ হবে সেটা আমি এন ধরলাম, এন হচ্ছে ধরলাম আপাতত 6, এটা তুমি পরে ইচ্ছা মতো চেঞ্জ করে নিবে, এনও ইনপুট নিয়ে নেবে। আর আচ্ছা কি জানি আমরা, ডিএক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে বি মাইনাস এ ডিভাইডেড বাই এন, ঠিক আছে? এটা এখন আমরা হচ্ছে ওই এক্স এর যে পয়েন্ট গুলা, সেই পয়েন্ট গুলা হচ্ছে আমাদেরকে ডিফাইন করতে হবে। এক্স এর পয়েন্ট গুলা ডিফাইন করার জন্য আমরা হচ্ছে একটা ফাংশন একটা লিখে নিব, সেটা হচ্ছে ধরো এক্স আই নামে আমরা দিতে পারি, অথবা যে কোনোটা ইচ্ছা এক্স আই। এটা হচ্ছে আমরা ডিফাইন করলাম, এক্স আই ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস আই ইন্টু ডিএক্স ও লিখতে পারো, আই মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স ও লিখতে পারো, তোমার যেটা ইচ্ছা। লিমিটটা হচ্ছে তোমাকে ভেবেচিন্তে দিতে হবে, আই ইন্টু ডিএক্স এটা আমরা ডিফাইন করব। তারপর হচ্ছে আমরা হচ্ছে আহ তিনটা সেট ডিফাইন করব, হেড বডি। হেডে থাকবে হচ্ছে আমরা কি কি প্রকাশ করতে চাচ্ছি, এই যে এইগুলা। বডির মধ্যে থাকবে হচ্ছে এই পুরা বক্সটা, আর ফুটের মধ্যে নিচেরটা, নিচেরটা আপাতত বাদ দিলাম। আমরা হচ্ছে হেড ডিফাইন করতে চাচ্ছি, এই পুরাটা থাকবে এই সেটটা। তাহলে আমরা হচ্ছে হেড আমরা লিখবো, আচ্ছা হেড দরকার নেই, বডি দিতে লিখে হবে। বডি ইজ ইকুয়াল টু হচ্ছে ওই যে টেবিল দিয়ে, টেবিল দেওয়ার পরে যে প্রথমটা কি, প্রথমটা হচ্ছে লেফট এন্ড পয়েন্ট, ঠিক আছে? এখানে হেডলাইনটা অ্যাকচুয়ালি ভুল, এটা হচ্ছে লেফট এন্ড পয়েন্ট, ওই যে প্রত্যেকটা বিন্দুর বাম দিকের বিন্দুগুলা। এই যে এ মানে হচ্ছে এই যে লেফট এন্ড পয়েন্ট, ঠিক আছে? এই যে এ বিন্দু, এ মানে হচ্ছে এই যে লেফট হ্যান্ড পয়েন্ট, এই যে এ অথবা এক্স ওয়ান, এই বাম দিকের বিন্দুগুলা। তো বাম দিকের বিন্দুগুলোর জন্য আমরা হচ্ছে বাম দিকের বিন্দুগুলোর জন্য টেবিলের পরে থাকবে হচ্ছে এক্স আই, ঠিক আছে? এক্স আই, ঠিক আছে, কমা দিয়ে। আচ্ছা এক্স আই আমি লিমিটটা দিয়ে দিই, আই এর লিমিট হচ্ছে 0 থেকে শুরু করে এর পর্যন্ত। দেখো আই এর মান যখন 0 তখন আমরা এ পাচ্ছি, তাই না? আই এর মান যখন 1 তখন আমরা এ প্লাস ডিএক্স পাচ্ছি, তার মানে আমরা হচ্ছে বাম দিকের বিন্দুগুলা পাচ্ছি।
ডান দিকের বিন্দুগুলো পাওয়ার জন্য আমাদেরকে লিখতে হবে i+1 এক ঘর বাড়বে। ঠিক আছে, আর মানে এক করে বাড়বে। এই যে তাহলে আমরা ডান দিকের বিন্দুগুলো পাবো। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এই মাঝখানের বিন্দুটা লাগবে। মাঝখানের বিন্দুটা কত? কমা দিয়ে মাঝখানের বিন্দুটা হচ্ছে বাম দিকের আর ডান দিকের বিন্দুর গড়। তাহলে হচ্ছে এটা লিখলাম, বাম দিকের বিন্দু হচ্ছে এটা, প্লাস ডান দিকের বিন্দু হচ্ছে i+1, নিচে হচ্ছে গড়, তাহলে হচ্ছে 2, কমা এই যে আহ কোথায় গেল? এই যে বাম দিকের বিন্দু, ডান দিকের বিন্দু, তারপর হচ্ছে মিডল বিন্দুটা, মাঝখানের বিন্দুটা। তারপর হচ্ছে ডেল এক্স ইন্টু এফ অফ এ, মানে এফ অফ এর সাথে ডেল এক্স গুণ বাম দিকের যে বিন্দুটা, এই যে আহ, আচ্ছা, আরে কোনো অপশন আসতেছে না কেন? আচ্ছা, এখানে আহ এই যে ডান দিকে বাম দিকের যে উপরের বিন্দুটা, এটা হচ্ছে ডান দিকের উপরের বিন্দু, বাম দিকের উপরের বিন্দুটার সাথে হচ্ছে ডিএক্স। তাহলে এখানে বসবে হচ্ছে বাম দিকের উপরের বিন্দুটা, মানে এফ অফ এক্স আই ছিল হচ্ছে বাম দিকের বিন্দুটা, এটার সাথে গুণ আকারে ডিএক্স, কমা দিয়ে ডান দিকের বিন্দুটার সাথে ডিএক্স গুণ। তার মানে এই জিনিসটাই কপি করে নিচ্ছি, i+1 ডান দিকের বিন্দুটার সাথে ডিএক্স গুণ, কমা দিয়ে মিডলের যে বিন্দুটা, সেটার সাথে ডিএক্স গুণ, অর্থাৎ এফ অফ এক্স আই ইন্টু ডিএক্স। তো এক্স এর জায়গায় বসবে হচ্ছে মিডল বিন্দু, মিডল বিন্দুটার সাথে ডিএক্স, এটা হচ্ছে বডি। এ হচ্ছে 0, বি হচ্ছে 1, এন হচ্ছে 6, ডি হচ্ছে এক্স আই হচ্ছে এক্স আই+1, এক্স আই+1 কি বলছে এটা? xi+1 at position 2 doesn't have the correct form for an interview. আচ্ছা, দেখো একটু ভুল কোথায় হয়েছে, কেমনটা লাগে। এখানে কি আই নিসির জন্য প্রবলেম হচ্ছে ভাইয়া? xi is equal to I into tx, ডিফাইন করলাম বডি টেবিল xi+1, কমা i এর মান হচ্ছে 0 থেকে আনপর্যন্ত। প্রবলেম তো হবার কথা না। বুঝতে পারছি না সমস্যা কি হলো। আচ্ছা, এখানে হচ্ছে একটা ব্র্যাকেট দিতে হবে, অনেক পুরানো লিখছি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের বিন্দুগুলা। ঠিক আছে। আচ্ছা, এখন নিউমেরিক্যাল ভ্যালু তোমার যদি দিতে ইচ্ছা করে বা প্রয়োজন হয়, নিউমেরিক্যাল ভ্যালু নিতে, মানে প্রত্যেকটার আগে আমাদের হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু দিতে হবে। এন দিতে হবে, কমা দিয়ে 2 ঘর পর্যন্ত নিউমেরিক্যাল ভ্যালু, এন কমা দিয়ে 2 ঘর পর্যন্ত নিউমেরিক্যাল ভ্যালু, এন মানে মানে দিচ্ছে, কমা দিয়ে 2 ঘর পর্যন্ত নিউমেরিক্যাল ভ্যালু। আচ্ছা, এই যে প্রথম গুলো আসছে, পরের গুলো এখন নিউমেরিক্যাল ভ্যালু নিতে হবে। ক্যাপিটাল এন, কমা দিয়ে 2 ঘর পর্যন্ত নিউমেরিক্যাল ভ্যালু, ক্যাপিটাল এন। আচ্ছা,
এই যে আমরা টেবিলটা তৈরি করে ফেললাম, টেবিল দেখার আমাদের দরকার নাই। আচ্ছা, টেবিলটা তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে আমরা ওইটা তৈরি করবো, কে নিচে না কপি করে রাখছিলাম। আচ্ছা, এই যে পুরোটা কপি করলাম, পেস্ট করলাম। বডি নামের আমাদের সেটটার নাম ছিল বডি, বডি দিলাম। টেক্সট উইথ বডি। আচ্ছা, পেস্ট করলাম। এই যে দেখো, এটা পেস্ট হলো। ঠিক আছে। তারপর হচ্ছে কি, এই যে এখানে হচ্ছে হেডলাইন থাকে 1 2 3 4 5 6, ছয়টা। আমাদের কি ছয়টাই ছিল? 1 2 3 4 5 6। হ্যাঁ, ছয়টাই ছিল। আচ্ছা, অ্যালাইনমেন্ট হচ্ছে সেন্টার দিলাম, সেন্টার। আইটেম সাইজ হচ্ছে সবগুলোর জন্য সমান, 8 করে দিলাম, 7 করে দিই, 6 করে, একটা একসাথে দেখা যাবে। আইটেম স্টাইল স্পেসিং, মন চাইলে এগুলা কেটে দিতে পারো। ফ্রেম, এই যেগুলা মানে মন চাইলে এগুলা ছোট ছোট করে ফেলতে ইচ্ছে। অল দিলাম। এই যে ডিভাইডার্স আমাদের দরকার নাই। যেইগুলো লাগবে না ওইগুলা কেটে দেন। হ্যাঁ, ইচ্ছা করলে কেটে দিতে পারো এগুলা সবগুলা। ডিভাইডার্স দরকার নেই। ফ্রেম অল দিলাম। আইটেম স্টাইল দরকার নাই। স্পেসিং দরকার নেই। আচ্ছা, এটা ছিল। এখন হচ্ছে আমাদের হেডলাইন দিতে হবে। ঠিক আছে, এই যে দেখো হেড, তুমি ইচ্ছা করলে এইখানে তুমি এই যে প্রত্যেকটা কমা দিয়ে দিয়ে তুমি দিতে পারো। তাহলে আচ্ছা, আমরা হেড দিই। হেডলাইন কি ছিল? এটা ছিল কি, লেফট হ্যান্ড পয়েন্ট। ঠিক আছে, লেফট হ্যান্ড পয়েন্ট মানে কি, আমি দিলাম এল এক্স আই দিলাম। এল এক্স আই মানে লেফট হ্যান্ড পয়েন্ট। ঠিক আছে, আর এক্স আই রাইট হ্যান্ড পয়েন্ট। এরপর হচ্ছে মিডল। আচ্ছা, আমার এক্স আই এত রকম দরকার। লেফট পয়েন্ট, তারপর হচ্ছে রাইট পয়েন্ট, মিডল পয়েন্ট। এটা হচ্ছে ফাংশন অফ লেফট পয়েন্ট। কপি করে নেই। ফাংশন অফ লেফট পয়েন্ট, ফাংশন অফ রাইট পয়েন্ট, ফাংশন অফ মিডল লাগবে। এই যে লেফট পয়েন্ট, রাইট পয়েন্ট, মিডল পয়েন্ট, ফাংশন অফ লেফট পয়েন্ট, ফাংশন অফ রাইট পয়েন্ট, ফাংশন অফ মিডল। আচ্ছা, এখন একটা কথা হচ্ছে, পরীক্ষা তো মানে পরীক্ষা তো অ্যাকচুয়ালি যেই গ্রাফটা বলছে এটাই মানে হচ্ছে, এটার হেডলাইন থাকতে হবে এ, এটা বি, এটা এরকম, এটা এরকম। তো পরীক্ষার হচ্ছে এরকমটা দেখে দেখে লিখবা, সেমটা লিখবা, বাট এখানে ভুল আছে। আচ্ছা দেখো, এখানে হচ্ছে লাস্টের দিক দিয়ে হচ্ছে একটা সমস্যা। আচ্ছা, তোমার যদি এতটুকু মনে থাকে এটাই না, নাম্বার পাওয়া যায়। আরো যদি ওই লাস্টের অংশটা যদি আমরা যুক্ত করতে চাই, তাইলে হচ্ছে আমরা হচ্ছে আরেকটা সেট ডিফাইন করব ফুট নামে। না, আচ্ছা আচ্ছা, প্রিপেন্ড কি করে? প্রিপেন্ড কি করে? প্রিপেন্ড হচ্ছে এই প্রত্যেকটা সেটের শুরুতে এগুলাকে যুক্ত করছে। ঠিক আছে, একটু বুঝো। প্রত্যেকটা সেটের শুরুতে এই যে বডির প্রথম উপাদানের প্রথমে হচ্ছে এটাকে যুক্ত করলো। এই যে এই সেটের প্রথম হচ্ছে এটাকে যুক্ত করছে, এই সেটের প্রথমে হচ্ছে এটাকে যুক্ত করছে, এই সেটের প্রথমে এটাকে যুক্ত করছে, এই সেটের প্রথমে এটাকে। এটা হচ্ছে প্রিপেন্ডের কাজ। প্রিপেন্ড হচ্ছে প্রথম দিয়ে যুক্ত করে, আর অ্যাপেন্ড হচ্ছে লাস্টে দিয়ে যুক্ত করে। প্রিপেন্ড হচ্ছে প্রথম দিয়ে যুক্ত করে, এই সব কিছুর লাস্টে দিয়ে আবার আমরা ওগুলা যুক্ত করতে চাই, তাইলে আমরা এখানে হচ্ছে অ্যাপেন্ড দিই। অ্যাপেন্ড দিয়ে এই পুরা সেটটার লাস্টে কমা দিয়ে, লাস্টে দিয়ে আমরা আরেকটা সেট যুক্ত করবো। এই যে এখানে এই জায়গাটা, এই জায়গাটা আমরা কি যুক্ত করবো? আমরা হচ্ছে রেমেন সাম যুক্ত করব। তারপর হচ্ছে এই ভ্যালু গুলো। তাহলে হচ্ছে আমরা যদি রেমেন সাম যুক্ত করি, চারটা জিনিস, একটা কমা, আরেকটা কমা, আরেকটা কমা, আরেকটা। প্রথম আমরা যুক্ত করবো হচ্ছে রেমেন সাম। রেমেন সাম বানানো হয়েছে কিনা জানি না। আচ্ছা, প্রিন্ট করলাম, এই যে দেখো রেমেন সাম আসছে। পরে একসাথে করতে হবে, সেটা পরে দেব। তারপর হচ্ছে আমরা এই সামেশন গুলো যুক্ত করব। এই সামেশন গুলো যুক্ত করবো হচ্ছে যোগ করে না বসাইতে হবে। আচ্ছা, আমি একটু ভিড়ে যাই। আচ্ছা, রেমেন সামের পরে আমরা হচ্ছে সামেশন গুলো যোগ করবো, সামেশন অফ এফ অফ এক্স। এখানে হচ্ছে তাহলে সামেশন গুলো আমাদের বের করতে হবে।
সামেশন অফ লেফট এন্ড পয়েন্ট আমি এসএল নাম দিলাম ইজ ইকুয়াল টু সাম অফ এফ অফ xi সাম অফ এফ অফ xi যেখানে i এর মান চলবে হচ্ছে 1 থেকে শুরু করে n পর্যন্ত। i এর মান চলবে হচ্ছে 1 থেকে শুরু করে n পর্যন্ত। এরপর হচ্ছে আচ্ছা আমি কোথায় ছিলাম, SL ইজ ইকুয়াল টু হচ্ছে সাম i এর মান হচ্ছে 1 থেকে শুরু করে n পর্যন্ত, এটাকে হচ্ছে দিলাম লেফট হ্যান্ড পয়েন্ট তো 0 থেকে অ্যাকচুয়ালি 0 থেকে n পর্যন্ত। তারপর হচ্ছে আমরা রাইট হ্যান্ড পয়েন্টের জন্য যোগফলটা বের করব। রাইট হ্যান্ড পয়েন্টের জন্য হচ্ছে এস আর দিলাম সাম অফ হচ্ছে এফ অফ এক্স আই প্লাস 1 আর এর মান হচ্ছে 0 থেকে n পর্যন্ত। এরপর হচ্ছে আমরা মিডল এন্ড পয়েন্টের জন্য বের করব। এস এম নাম দিলাম সাম অফ এফ অফ এক্স আই প্লাস এফ অফ এক্স আই প্লাস 1, এই পুরোটা হচ্ছে ভাগ হবে 2 দ্বারা। এখানে হচ্ছে একটা এরকম হবে, এটা কি হলো, আচ্ছা এখানে আরেকটা সাম আসছে কোন এটা, ঠিক আছে তাহলে হচ্ছে লেফট হ্যান্ড পয়েন্ট রাইট হ্যান্ড পয়েন্ট আর হচ্ছে মিডল পয়েন্ট। তাহলে হচ্ছে এখানে হচ্ছে এগুলা লাগবে না, সাম অফ লেফট সাম অফ রাইট সাম অফ মিডল। বাহ, আচ্ছা যোগটা বিশাল বড়, তাহলে আমাদের হচ্ছে নিউমেরিক ভ্যালু নিতে হবে, কমা দিয়ে 2 ঘর পর্যন্ত নিউমেরিক ভ্যালু নিয়ে কমা দিয়ে 2 ঘর পর্যন্ত নিউমেরিক ভ্যালু নিয়ে কমা দিয়ে 2 ঘর পর্যন্ত, ঠিক আছে। এবার হচ্ছে এই যে দেখাইছে, বাট এখানে হচ্ছে 2টা ঘর আমাদেরকে ফাঁকা রাখতে হবে। তো ফাঁকা রাখার জন্য স্প্যান ফ্রম লেফট একটা জিনিস আছে, ওইটা ব্যবহার করতে হবে। রেমান সাম দেওয়ার পর এখানে কমা দিয়ে 2টা ঘর তো ফাঁকা রাখতে হবে, তো এখানে আমাদের লিখতে হবে হচ্ছে স্প্যান ফ্রম লেফট, এই যে স্প্যান ফ্রম লেফট, এখানেও লিখতে হবে স্প্যান ফ্রম লেফট। সময় প্রায় শেষ, আমাদের কাজ শেষ, ঠিক আছে। আচ্ছা এই যোগটা বোধহয় হয় নাই, দেখো যোগ করলে তো এরকম আসে না, আমি মনে হয় সামে একটু ভুল করছি, এটা একটু ঠিক করে নিই। সাম অফ এফ অফ এক্স আই আর মান 0 থেকে n, এটা একটু দেখে নিও, সময় শেষ আমাদের। এটা ছিল হচ্ছে এফ অফ লেফট এন্ড পয়েন্ট ইনটু ডিএক্স, ঠিক আছে। লেফট এন্ড পয়েন্টের সাথে ডিএক্স গুণ ছিল, তাহলে এই জায়গাতে হবে হচ্ছে ইনটু দিয়ে ডিএক্স, এই জায়গাতেও হবে ইনটু দিয়ে ডিএক্স, এই জায়গাতেও হবে ইনটু দিয়ে ডিএক্স, ঠিক আছে। এবার এটা ঠিক আছে। আর ওই আমি এটার সাথে যোগ করে মিলাচ্ছিলাম যে এই যোগটা আসলে 18 হয় না, হ্যাঁ এই যোগ অ্যাকচুয়ালি 18 হয় না, কারণ এটা হচ্ছে ফাংশনের সাথে ডিএক্স গুণ হবে। বাট আমরা যে যোগফলটা বের করেছি এটা অ্যাকচুয়ালি জাস্ট ফাংশনের যোগফল, তো ফাংশনের সাথে হচ্ছে ডিএক্স গুণ হবে, তো আমরা গুণ দিতে মনে নেই, গুণ দেয় কেন। আচ্ছা স্পেস দিয়ে ডিএক্স, তারপর হচ্ছে এখানেও স্পেস দিয়ে ডিএক্স, তারপর হচ্ছে এখানেও স্পেস দিয়ে ডিএক্স, এটা এই যে এবার গুণটা ঠিক আছে 3.1 3.2 3.2, এটা হচ্ছে রেমনসনের যে ফর্মটা, ওই যে আচ্ছা আমি যেটা বলছিলাম যে আমি অ্যাকচুয়ালি পুরাটা ইনপুট আমি একসাথে দিই, কেমন, এটা এটা কাইন্ডলি তোমরা করবা। এই যে পুরাটা এই শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত পুরাটা ইনপুট হচ্ছে একটা সেলের মধ্যে, এভাবে হচ্ছে রেমনসন করা যায়। আচ্ছা আরেকটা জিনিস আমি বলি নাই, সেটা হচ্ছে তুমি যদি স্টাইল নামক একটা অপশন আছে, স্টাইল, স্টাইল হচ্ছে গ্রিডের বাইরে দিতে হবে, গ্রিডের বাইরে স্টাইল দিয়ে তুমি হচ্ছে বোল্ড বোল্ড করতে পারবা, তারপর হচ্ছে ইটালিক করতে পারবা, যেভাবে মন চায় ইটালিক করতে পারবা, তারপর হচ্ছে ধরো যে কোনো কালার,
যে কোনো কালার করতে পারো, পার্পেল অথবা রেড, এরকম ভাবে তুমি করতে পারো। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে স্টাইলের কাজ। আচ্ছা রেড করুন, রেড দিলাম মনে হবে ভুল হয়েছে, যে কোনো ইচ্ছা করতে পারবে। আচ্ছা রেমেনসাম তাহলে শেষ করো। এখন তোমার যদি ইচ্ছা করে যে তুমি এ বি আর এন এর মান তুমি চেঞ্জ করলো, তাহলে হচ্ছে বিভিন্ন আসবে। এর মান 0 থেকে 1, তো তুমি আরো বড় করে দিতে পারো। আচ্ছা এর বি এর মানটা দেখাচ্ছি। এবার হচ্ছে ডিসক্রিট প্লট, রেমেনসামটাকে গ্রাফ করা। গ্রাফ করার জন্য আমি হচ্ছে মানে যে যে জিনিসগুলা ম্যাথমেটিক্যাল তৈরি করা আছে আমি এগুলা করি না, মানে মাথায় রাখি নিচ্ছে, কপি করে নিয়ে আসবো। এই যে ডিসক্রিট প্লটে যাবা, ডিসক্রিট প্লটে যাওয়ার পর এই যে এখানে রাখি এরকম একটা ফাংশন আছে, এটাকে কপি করে নিয়ে আসবো। আবার দেখাচ্ছি, ডিসক্রিট প্লটে যাওয়ার পর ডিসক্রিট প্লট, তারপর হচ্ছে এই যে এখানে নিচে যে কোনো একটা তোমার যেটা সুবিধা মনে হয়, আমার কাছে এটা সুবিধাজনক মনে হয়, এটাকে কপি করবা, কপি করে এখানে এখানে পেস্ট করবে, এখানে পেস্ট করবা। এটা কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে এই প্রথম হচ্ছে ডিসক্রিট প্লট মানে হচ্ছে এই বক্স গুলা। ঠিক আছে, আমি যদি এই অংশটাকে বাদ দিই, তাহলে ডিসক্রিট প্লট মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই যে বক্সটা, আর এটার সাথে হচ্ছে আমি একসাথে কমা দিয়ে গ্রাফটা দেখাচ্ছি। তো পরে হচ্ছে গ্রাফটা সহ দেখাচ্ছে। তো এখন আমি হচ্ছে ডিসক্রিট প্লট, এখানে তো সাইন টি, আমরা হচ্ছে সাইন টি না, আমরা হচ্ছে গ্রাফ করবো হচ্ছে এফ অফ এক্স, এফ অফ এক্স কে গ্রাফ করবো। আর তাইলে এখানে টি তো না, এক্স হবে, এক্স হচ্ছে ডোমেইন, এটা ডোমেইন হচ্ছে 0 থেকে না, এ থেকে বি পর্যন্ত যাবে, আর বাড়বে হচ্ছে ডিএক্স করে। ঠিক আছে, আর আর আমরা এখানে গ্রাফও করব হচ্ছে এফ অফ এক্স কে, এক্স এর মান হচ্ছে এ থেকে বি পর্যন্ত। এই যে এটা হচ্ছে আমাদের রুট এক্স এর গ্রাফটা, এটা এটা হচ্ছে রেমেনসামের গ্রাফটা। আচ্ছা এখানে তুমি ইচ্ছা করলে, তোমার যদি মনে বেশি আনন্দ থাকে, তুমি হচ্ছে কালার ফাংশন রেনবো ইউজ করতে পারো। কি হইল, কালার ফাংশন রেনবো ইপিতে আছে। শো দেওয়ার পর ডিসক্রিট ফর এফ অফ এক্স এক্সটেন্সিভ টুল কালার ফাংশন রেনবো। আচ্ছা এটা ঠিক আছে। আচ্ছা কালার ফাংশন রেনবো অ্যাকচুয়ালি ডিসক্রিট প্লটের ভিতরে ইউজ করতে হবে, আমি শো এর ভিতরে ইউজ করছি। বাহ, এবার তো আসেই। আচ্ছা ডাবল কম। আচ্ছা এই যে এটা, আচ্ছা এটা হচ্ছে আমাদের, ঠিক আছে আমাদের এটা। আচ্ছা এটা দেখো গ্রাফটা কি মধ্যবিন্দু দিয়ে যাচ্ছে না, তাইলে এটা অ্যাকচুয়ালি মিডল পয়েন্ট দিয়ে যাচ্ছে। ঠিক আছে, যদি তুমি লেফট এন্ড পয়েন্ট দিয়ে যেতে চাও, তাহলে হচ্ছে এখানে তুমি রাইট দিতে হবে, লেফট দিয়ে দিতে চাইলে রাইট দিতে হবে। ঠিক আছে, এই যে লেফটে দিয়ে যাচ্ছে। আর যদি তুমি রাইটে দিতে চাও, তাহলে হচ্ছে তুমি লেফট দিতে হবে। এই যে তাহলে হচ্ছে রাইটে দিয়ে যাচ্ছে, তোমাকে যেটা বল। আচ্ছা এখানে এ বি আর ডিএক্স তো, এবার তুমি যদি এন চেঞ্জ করো, তাহলে ডিএক্স এর মান চেঞ্জ হবে। এন এর মান তুমি আরো বড় করে দিলা, তুমি 6টা ভাগ করবে না, তুমি হচ্ছে 1000 ভাগ করবে। 1000 ভাগ করলে বেশি হয়ে যাবে, আমি 100 ভাগ করব, 100 ভাগ করলাম। তাইলে হচ্ছে এই যে দেখো এখানে গ্রাফটাও তখন বিশাল বড় হয়ে গেছে, 100টা সেট আসবে, এই 100টা ঘর আসছে। ঠিক আছে, 100টা ঘর আসছে, এটাকে দিলাম, তাহলে দেখো এত ছোট আসছে 100টা যে দেখা যাচ্ছে না। তো এই জন্য অ্যাকচুয়ালি এনার মান ছোট দেওয়াই বেটার। 6 দিলাম, তো আমি 6 দিয়েছিলাম, 10 ইউজ করতে হবে। আর এ বি হচ্ছে শুরু আর শেষ পয়েন্ট, দেওয়া থাকলে বেটার, না দেওয়া থাকলে নিজের মতো ধরে নিবে। আচ্ছা আমি হচ্ছে 10 ইউজ করছি, এটা হচ্ছে রাইট হ্যান্ড পয়েন্ট। তো আমরা হচ্ছে দেখলাম লেফট হ্যান্ড পয়েন্ট, রাইট হ্যান্ড পয়েন্ট, আর হচ্ছে মিডল পয়েন্ট। এক্সটেন্স আছে লেফট রাইট, আর ফুল দিলে হচ্ছে মিডল আসবে। ঠিক আছে, ফুল দিলে, সেন্টার না, ফুল ফুল দিলে হচ্ছে মিডল আসবে। এটা হচ্ছে রেমেনসামের টেবিল তৈরি করা আর রেমেনসামের গ্রাফ আঁকা।
এবার কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো এই রেমেনসাম আর টেবিল গ্রাফ নিয়ে। টেবিল আর গ্রাফ তাহলে শেষ করবো। না ভাই ভাই মিন ভ্যালু থিওরেম পড়তে হইব। মিন ভ্যালু থিওরাম। ওকে, ওয়েট। মিন ভ্যালু থিওরাম। আর কি কি প্রশ্ন ছিল আমাকে বল। আচ্ছা, দাঁড়াও, আমি হচ্ছে আহ পতাকা ফর্ম করাটা দেখে। ঠিক আছে, পতাকা ফর্ম করতে হয় হচ্ছে গ্রাফিক্স দিয়ে। গ্রাফিক্স দিয়ে। ভাই আমার যে গ্রাফিক্স এর পর প্রবলেম, আমি কয়েকটা ছবি দিছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফটো দিছি। ওকে, দেখতেছি। আচ্ছা, গ্রাফিক্স লিখে প্রথমে হচ্ছে সার্চ। সার্চ দেওয়ার পর এখানে হচ্ছে দেখবা বিভিন্ন জিনিস আছে। তুমি হচ্ছে তোমার যেটা মন চায় তুমি দেখতে পারো। আমি হচ্ছে অ্যাপ্লিকেশনে যাই। অ্যাপ্লিকেশনে গিয়ে আচ্ছা, আচ্ছা এই যে এটা নেই, বুঝি আসলে জিনিসটা কি। আচ্ছা, গ্রাফিক্স এর পর দেখো রেক্টেঙ্গেল, এই যে দেখো রেক্টেঙ্গেল। ঠিক আছে। আচ্ছা, প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে গ্রাফিক্স এর পর দেখো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে। ঠিক আছে, পুরাটার ভেতরে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে। তাহলে প্রথম হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর মানে একটা জিনিস থাকলে একটা দিলেই হতো, বাট এখানে তোমরা অনেকগুলো জিনিস লাগবে তাই সেকেন্ড ব্র্যাকেট। যদি একটা দিতে তাহলে একটাই হতো। তাহলে দেখো এবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতর রেক্টেঙ্গেল। আচ্ছা, এটাকে প্রথমে রান। দেখো রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলের ভেতরে দুইটা কোঅর্ডিনেট দেওয়া। ঠিক আছে, তার আগে গ্রিন লেখা। এই কারণে দেখো রেক্টেঙ্গেলটা হচ্ছে গ্রিন কালারের হয়েছে। আর এই কোঅর্ডিনেটটার মানে কি? এই কোঅর্ডিনেটটা হচ্ছে 0 - 1 আর 2 1। এই কোঅর্ডিনেটটা হচ্ছে এই যে এই পয়েন্টের কোঅর্ডিনেট আর এই পয়েন্টের কোঅর্ডিনেট। ঠিক আছে। তারপর হচ্ছে কি রেড ডিস্ক, লাল রঙের ডিস্ক। লাল রঙের ডিস্ক এই যে এটা। ব্লু, নীল রঙের সার্কেল। হলুদ রঙের পলিগন, পলিগনে তিনটা মাথা দেওয়া। পার্পেল কালারের অ্যারোহেড, এই যে অ্যারোহেড পার্পল কালারের লার্জ অ্যারোর মানে কোঅর্ডিনেট গুলো দেওয়া। এভাবে আমাদের লাগবে হচ্ছে রেক্টেঙ্গেল আর হচ্ছে ডিস্ক লাগবে। তাহলে আমরা হচ্ছে প্রথমে রেক্টেঙ্গেল লিখি। রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল লেখার পর কমা দিয়ে আমাদের দুইটা কোঅর্ডিনেট লাগবে। আমাদের প্রথম কোঅর্ডিনেটটা দিলাম 0, 0 আর পরের কোঅর্ডিনেট দেব একটা পতাকা তো 10/6, তাই না? তাহলে পরের কোঅর্ডিনেট হবে 10, 6 এটা। তাহলে হচ্ছে বাই ডিফল্ট কালো রঙের একটা রেক্টেঙ্গেল আসবে। তো আমরা হচ্ছে গ্রিন কালারের রেক্টেঙ্গেল চাই। তাহলে আমরা হচ্ছে রেক্টেঙ্গেলের আগে গ্রিন দিব। তাহলে হচ্ছে গ্রিন আসবে। আচ্ছা, ডার্ক গ্রিন, ডার্কার গ্রিন। ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের দরকার হচ্ছে লাল রঙের ডিস্ক। আচ্ছা, ডিস্ক দিলাম। তাহলে হচ্ছে একটা ডিস্ক আসবে বাই ডিফল্ট, যেটার কেন্দ্র হচ্ছে 0, 0 মূল বিন্দু। ঠিক আছে, মূল বিন্দু হচ্ছে এটা কেন্দ্র। তো আমরা হচ্ছে লাল রঙের ডিস্ক, তো তাই আমরা হচ্ছে রেড ডিস্ক দিলাম। তাহলে হচ্ছে একটা লাল রঙের ডিস্ক আসবে বাই ডিফল্ট, এটা কেন্দ্র হচ্ছে 0, 0। আমরা হচ্ছে এটার ভেতরে এটার কেন্দ্র দিব। কেন্দ্র আমরা দিব হচ্ছে পতাকাটা। পতাকাটা হচ্ছে ডান দিকে এক্স অক্ষ হচ্ছে 10 আর ওয়াই অক্ষ হচ্ছে 6। তাহলে আমরা হচ্ছে একবারে মাঝে যদি দিই, 10-এর অর্ধেক হচ্ছে 5, 6-এর অর্ধেক হচ্ছে 3। আমরা এটা দিলাম। ঠিক আছে। এটা হচ্ছে কোঅর্ডিনেট, কেন্দ্রের কোঅর্ডিনেট কমা দিয়ে এরপর হচ্ছে ব্যাসার্ধ দিতে হবে। বাই ডিফল্ট ব্যাসার্ধ 1। আমি যদি 1 দিই চেঞ্জ হবে না, কারণ বাই ডিফল্ট 1ই ছিল। আমি যদি 2 দিই তাহলে হচ্ছে এটা বড় হবে। 1.5, 1.8 এগুলো দিলে হচ্ছে মানে হবে তোমার মন মতো একটা দাও এয়ার হিসেব করে। আমি 1.8 দিই। এরপর হচ্ছে পতাকার কেন্দ্র হতে একটু বাম দিকে থাকে, তো হচ্ছে 4 দিয়ে দিই। যদি মন চায় 4-এর একটু বাড়ায়। এই আর কি। এটা হচ্ছে পতাকা ফর্ম করা। ভাগ্যিস বাংলাদেশের পতাকা ইজি, তাহলে কি অবস্থা হইতো? ও, জাপানের টি ইজি, লাল আর সাদা। এখানে মেবি হোয়াইট দিলে মেবি জাপানের পতাকা আমার কাছে। ও আচ্ছা, এটা তো হোয়াইট না, এটা হোয়াইট। এটা white। এখানে একটা bracket। হ্যাঁ, এটা একটু বেশি হচ্ছে, এটা লাইন চলে গেছে। আচ্ছা, এটার জন্য আবার হচ্ছে একটা স্কোয়ার রাখতে হবে। শুধু শুধু কেন যে করতেছে এগুলো। স্কোয়ার, রেক্টেঙ্গেল,
একটা রেক্টেঙ্গেল আঁকতে হবে সেম টাইপের, বাট ওটার বর্ডারটা আচ্ছা তখন হচ্ছে লাইন আঁকতে হবে, ঠিক আছে? তখন হচ্ছে আমাদের লাইন আঁকতে হবে। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে লাইন দিয়ে এবার হচ্ছে আমাদেরকে লাইন গুলো আঁকতে হবে। কোন কোন লাইন আমরা হচ্ছে আম, আমি এটা কেন দেখাচ্ছি তো লাগবে না অ্যাকচুয়ালি, আমাদের হচ্ছে বিন্দুগুলো যোগ করতে হবে। কোন কোন লাইন? 0,0, তার সাথে হচ্ছে 10,0, তার সাথে হচ্ছে 10,10, তার সাথে হচ্ছে সরি 10,10, 10,6, তার সাথে হচ্ছে 0,6, ঠিক আছে? এই যে। আচ্ছা আবার হচ্ছে প্রথম লাইন, অর্থাৎ 0,0, এটা। বাট এটার সাথে হচ্ছে লাইন, তো লাইনের আগে হচ্ছে আমরা দিব ব্ল্যাক, ব্ল্যাক তো আছে, ব্ল্যাক মেবি কাজ করবে, হ্যাঁ কাজ করছে। আরো যদি গাঢ় করতে চাও তাহলে হচ্ছে ডার্কার দিয়ে ওই যে ওইটার মধ্যে যেটা ছিল রেক্টেঙ্গুলার আগে ডার্কার দিয়ে একটু ব্ল্যাক দিতে হতো, করি কাজ করে আসে। ডার্কার, ডার্কার দিয়ে হচ্ছে ব্ল্যাক, এখানে হচ্ছে কতটুকু ব্ল্যাক করতে হচ্ছে 0.2, আরো বাড়াইলে আরো বাড়বে, 0.5 দিলে একটু বাড়বে, এভাবে করে করা যায়, ঠিক আছে? আর জাপানের পতাকা মেবি মাঝখানে, আমি এটা জানি না, এটা মেবি মাঝখানে।